নট ইন্ডিয়ান সিটিজেন, মানে দুজনকে দুরকম। পিতাকে, জীবিত পিতাকে নট ইন্ডিয়ান সিটিজেন দেখাচ্ছে না, যে ভারতীয় নাগরিক দেখাচ্ছে না, তাকে মৃত দেখিয়ে এই যে চলছে, এই যে মানুষকে তো এমনি এসআইআর হেয়ারিং এর জন্য হয়তো হয়রানি করা হচ্ছে। সে নোবেল জয়ী অমর্ত্য সেন স্যার হতে পারে, বেলুড় মঠের সন্ন্যাসীরা বাদ যাচ্ছে না, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারও ছাড় যাচ্ছে না, ফুরফুরা শিল্পের পীর সাহেব পীরজাদা যাচ্ছে না, সাধারণ মানুষও ছাড় পাচ্ছে না। এই মর্মে যদিও আমি বিধানসভায় আমি নিন্দা প্রস্তাব নিয়ে আসবার জন্য প্রস্তাব রেখেছি, রুল 185 কে সামনে রেখে। তো ব্যাপারটা হচ্ছে হেনতেন প্রকারে হয়রানি হচ্ছে, এবার হয়রানি চরম আকারে পৌঁছে যাচ্ছে, যেটা নির্বাচন কমিশনের এখতিয়ার নাই, তার বাইরে যে কাজ করছে সেটাই আজকে জানার জন্য এসেছি। কোন আইনের বলে এগুলো করছে সেগুলো জানতে হবে। সেটা নির্বাচন কমিশন উত্তর দেবে আজকে, যেটা কি ধরনের নোংরামি হচ্ছে ভারতীয় নাগরিকদের সাথে। আমি নির্বাচন কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করলে তার নামে সাথ দেবো, সাথ দিয়েছি, কিন্তু স্বচ্ছতার নামে ভারতীয় কে ভারতীয় নয় এই প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। তারপরেও তিনি যেচে করছেন এবং ভারতীয়দেরকে মানে ভারতীয় নয় বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা মানব না। সেই মর্মেই আজকে আসা হয়েছে। লালগোলাতে কয়েকজনের ফর্মে লেখা, এসআইআর এর ফর্মে লেখা হয়েছে ডি ভোটার বলে। না, এটা লিখতে পারে না, এটাই তো অন্যায় হচ্ছে। লিখছেটা কে সেটাই তো ধরতে হবে। রাজ্য সরকার আজকে কি করছে, তার ভূমিকাটা কি? যে অফিসার গুলো লিখছে সবগুলো তো রাজ্য সরকারের অফিসার, তাহলে করছেটা কি? থ্যাংক ইউ। আমি ভেতর থেকে টাইম দুটো